গাছ তো দেখা ভাগ্য খুলে গেছে। আল্লাহ রসুল বলে দূর থেকে দেখতেছিল, মন ভরতেছিল না। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ একটু কাছের থেকে আপনার বন্ধুকে দেখতে দেন না। তো আল্লাহ দোয়া কবুল করছে, তো উঠা আমাকে দেখা চলে গেছে। হায় 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 হায়, সত্য এটাই, এটাই সত্য। যদি দুনিয়ার পরিচয় চলতো তাহলে যে রসুলের হায় হায় ছোঁয়া লাগলে ভাগ্য খোলে, ইশারা পাইলে ভাগ্য খোলে, ছোঁয়া লাগলে ভাগ্য খোলে। এ তো হাতের ছোঁয়া না, পিঠের ছোঁয়া। আল্লাহ রসুল চুমা পড়াইতেন খেজুর গাছের ট্যাক লাগা, মরা খেজুর গাছ। কে জানি কোত্থেকে আইসা প্রযুক্তি শিখা আইসা মেম্বার বানায় দিছেন। আল্লাহ রসুল মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই। বাচ্চার মতো কাঁদতে ছিলেন। মসজিদে নববীতে সবাই তালাশ করতেছিল কে বাচ্চা নিয়ে আসছে, আর বাচ্চা কাঁদে কেন। আল্লাহ রসুল বলছে বাচ্চা কাঁদে নাই, কান লাগায় দেখে না খেজুর গাছ কাঁদতেছে। আল্লাহ রসুল নাইমা এসে সান্ত্বনা দিছে, কাঁদিস না। আমি মনে করি আমার মন বলে খেজুর গাছ শুধু কাঁদে নাই, সে অভিযোগও করতেছিল যে এই ব্যক্তি কোত্থেকে আসলো, সেই প্রযুক্তি কোত্থেকে শিখলো, সে কি করে জানলো যে মেম্বার বানানো যায়, সে বানায় দিল তো দিল কেন, আমাকে বঞ্চিত করলো তো করলো কেন, ওর সাথে আমার দুশ্মনীটা ছিল তো ছিল কি। সে মনে হয় বিলাপও করতেছিল। আল্লাহ রসুল সান্ত্বনা দিয়া বলছে তোকে জান্নাতে নিয়ে যাবো, তুই খেজুর দিবি আমি খাবো। তারপরে কান্না থামছে, এর আগে থামে নাই। পিঠের ছোঁয়া পাইলে। অথচ আবু তালেব আপনারা চিনেন না, ওর ওনার ইতিহাস আপনারা জানেন না। 6 বছর 6 মাস বয়সে বাতিজাকে বুকে নিছেন, বুকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে চলে গেছে। 6 বছর বয়সে মা চলে গেছে। আমি কখনো বয়ান করতে পারি না, আর বয়ান করিও না, কেন আমি নিজেকে হারায় ফেলি। যখন আম্মা জানের কবর আমি 2 বার দেখছি। আমার কাছে হুজুরদের মতো কিতাবই এলেম নাই, যা আছে চোখে দেখা। আল্লাহ আমাকে দুনিয়া দেখাইছে, দোয়া করি আরো যেন আল্লাহ দেখান। আমার কাছে যা আছে চোখে দেখা আছে। যখন আমি প্রথম গেছি আমি হারায় গেছি যে এই পাহাড়ের চূড়া এখনো একটা মানুষ পাওয়া যায় না, দূর দূর। 2টা মহিলা আর একটা বাচ্চা। আম্মা জান যখন দুনিয়ার থেকে বিদায় নেন আমেনা, আল্লাহ রসুলের বয়স 6 বছর ছিল। উম্মে আইমান সাথে ছিল। 2 মহিলা, এক কৃতদাসী উম্মে আইমান আর আম্মা জান আমেনা, আর দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূল। আমরা তো নবীও চিনি না, নবীও চিনি না। এই উম্মত নিজের দাম জানে না, কামও জানে না। আমি তো কালকেও বলছি, আজকেও বলছি, উম্মত দাম জানে না, আমরা চিনি না। ওলামা আমার সাথে একমত হবে না, কিন্তু আমার মন বলে, মন তাখাইয়ুল বলে, আমার ধারণা বলে এই উম্মতকে দুনিয়ায় পাঠানেরই ছিলেন না আল্লাহ। আমাদেরকে দুনিয়ায় পাঠানের ছিলেন না, আমাদেরকে দুনিয়ায় পাঠাইতে চান না। কেননা আমরা ওই উম্মত যাদেরকে আমরা বাছাইকৃত উম্মত। হুয়াজতাবাকুম, 3 বার আমাদের উপরে আল্লাহর কুদরতি হাত লাগছে। একবার জন্ম লগ্নে লাগছে, খালাকতুহু বিয়াদিয়া। দ্বিতীয়বার বাছাই পর্বে লাগছে। উম্মতে মুহাম্মাদি শুধু বলি নবীর এশকে, নবীকে ভালোবাসি ভালোবাসি। ভালোবাসা কোনটার নাম? কাকে ভালোবাসা বলে? ভালোবাসা এটার নাম 14 তারিখ মেসেজ দিছে ফুলের, আর রায়পুর বাজারে খাড়ায় রয়েছে জুতা লয়া, এটার নাম ভালোবাসা? আপনারা বোঝেন না, যুবক বুঝছে যা বুঝাইতে চাইছে, ঠিক না? মেসেজ দিছে ফুলের, ঠিক না? আর রায়পুর বাজারে খাড়ায় রয়েছে জুতা লয়া, ঠিক না? আজকে আইলেই সাইজ, এটার নাম ভালোবাসা? নবীকে ভালোবাসি, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই উম্মতকে আল্লাহ জান্নাতি, আল্লাহ এই উম্মতকে দুনিয়াতেই পাঠাইতে চান না। আমার মন বলে, আমার তাখাইয়ুলাত এটা। ওরা বলবে আমি মিলাই দিতেছি, পাঠাইতে চান না।
কেননা এই উম্মত বাছাইকৃত উম্মত। দ্বিতীয়বার কুদরতি হাত লাগছে, বাছাই করবে। তৃতীয়, আল্লাহর রাসূল মনে হয় বলছেন যে আল্লাহ বাছাই তো করলেন, কিয়ামতের দিন সমস্ত মানুষের সাথে মিলা যাবে, আমি উম্মত টোকায় পাবো কি কইরা? আল্লাহ মনে হয় কানে কানে বলে দিছে, বন্ধু চিহ্ন লাগায় দিছে, খুঁজা পাবে। চিহ্ন কি? কোন উম্মতের হবে না। আম্মের উম্মত যখন কিয়ামতের দিন উঠবে তো নামাজের জায়গার থেকে, উজুর জায়গার থেকে নূর ফুটা বাহির হবে। আপনি দেখা চিনবেন। বলছে এতটুকুই না। চতুর্থ, না এতটুকুই শেষ না, শুধু চিহ্ন লাগাই না, মনোগ্রামও লাগাই দিচ্ছে। এটাকে কি জানি বলে, আরেকটা নাম আছে, কি জানি, স্টিকার লাগায় দিছি। স্টিকার লাগায় দেয় না কোম্পানি, স্টিকার কোম্পানির লঘু থাকে, লঘু লাগায় দেয়। আপনার উম্মতের গায়ে লঘু লাগায় দিছে, সেটা আবার কি? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, সর্বশ্রেষ্ঠ উম্মত। এগুলো আমাকে বুঝায় যে এই উম্মত ডাইরেক্ট, আরো বুঝায় আমাকে। এই জন্য এই উম্মতকে বয়স দিয়েছেন 60-70 বছর। কি কত? হ্যাঁ, সবাই দিছে 1000 বছর, আমাদেরকে দিছে 60-70 বছর। আপনি অভিযোগ করতে পারেন এত কম দিলেন কেন? আল্লাহ বলে তোমরা ভালোবাসার পাত্র, তোমাদেরকে ফর্মালিটির জন্য পাঠাইছি, ইবাদতের জন্য, বেশি ক্লান্ত হওয়ার জন্য পাঠাই নাই। তোমাদেরকে বেশি ক্লান্ত করতে চাই না, ভালোবাসার পাত্রকে বেশি ক্লান্ত করতে হয় না। সময় বেশি দিলে ক্লান্ত বেশি হবে, আর এই জন্য আমি চাই না তোমরা ক্লান্ত হও। এই জন্য 60-70 বছরের বয়স দিলাম, বেশি দিলাম। আরো আমাকে বুঝায় যে 60-70 বছর দিলেন তো দিলেন কোত্থেকে? 60-70 বছর দিও, আল্লাহ ভাবতেছে বেশি দিয়া ফেললাম কিনা, এরা নারাজ হয়ে যায় কিনা যে আমাদেরকে এত বছর খাটাইলেন। এই জন্য প্রথম 15 বছর মাফ করে দিছে, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় 15 বছর মাফ। রুফিয়াল কালাম, কলম উঠানো, বিরুদ্ধে কিচ্ছু লেখে না, পক্ষে লেখে। তারপরে যা থাইকা যায় আবার ভাবছেন এটাও যদি বেশি বলে ফেলে, তা আবার দ্বিতীয়বার মাফ করছেন। যতক্ষণ 24 ঘন্টায় ঘুমানো থাকবে, কলম উঠানো থাকবে, তোমার বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না। তাইলে রইলই কি? এখন যদি আল্লাহকে প্রশ্ন করি এতটুক সময়ের জন্য কেন পাঠাইলেন তাইলে আমাদেরকে? তা আল্লাহ বলে এই জন্য পাঠাইছি, কিয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পাশে, আমার পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। শুহাদা আলান নাস, কোরআন দিলাম, কোরআন তোমাদেরকে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো, আমার পক্ষে। ওই দিন যদি কেউ আঙ্গুল উঠায় যে এরা তো দুনিয়াই দেখে নেয়, এরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে কি কইরা? তো এই জন্য পাঠাইলাম যে তোমরা দুনিয়াটা পাড়ায় চলে আসো। কেউ আঙ্গুল উঠাইলে পা উঁচা কইরা দেখায় দিব যে এই যে এখনো দেখো মাটি লাগানো আছে। আল্লাহ আমাদেরকে এই জন্য পাঠাইছে, এই উম্মতকে পাঠাইতে চান না। এই জন্যই আমার কথার আলোচনার মেইন কথা এটাই যে মেরে দোস্ত, ছিলাম তো না, থাকবো তো না, কিন্তু যতটুকুই যার বয়স হলো আজ পর্যন্ত কতটুকু ভাবলাম, কয় মিনিট ভাবলাম যে আমি তো চলে যাব, কিন্তু প্রস্তুতি কতটুকু, প্রস্তুত কতটুকু, আমি প্রস্তুতি কতটুকু, চলে তো যেতে হবে। সত্য তো এটাই। এই জন্যই তো আল্লাহ আমাদের কানে ধ্বনি দিতেছেন, যুবকদেরকে আলাদা বলতেছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক, যৌবন যেন তোকে বিমুখ না করে, যৌবন যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে ভুলায় না দেয়, যৌবন যেন তোকে আমার থেকে দূরে না সরায়। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়াই দিলাম, তোকেও শোয়াই দিতে পারি। বাপ, তুই প্রস্তুত কতটুকু? কি বলো যুবক, দুনিয়াই শেষ? হ্যাঁ, না না, আমাদের যুবকরা ভাবে দুনিয়াই শেষ। নাইলে এই রায়পুরও পাওয়া যাবে যুবকরা, আমাকে প্রমাণ দিবে, রায়পুরও এমন যুবক পাওয়া যাবে সে সারা রাত্র সজাগ থাকে শুধু নেট বিক্রি করার জন্য। এই এলাকায়ও পাওয়া যাবে, এই বাজার এলাকায়ও পাওয়া যাবে।
সারা রাত সজাগ থাকে শুধু নেটের সাপ্লাই দেওয়ার জন্য। বন্ধু নেট শেষ, সাথে সাথে ফোন করছে, বলছে চিন্তা করিস না, এক্ষণ পাঠায় দিতেছে। সারা রাত্র সজাগ থাকে। আর বন্ধুরাও জানে, এদের কাছে নাম্বার আছে, এরা সবাই নাম্বার জানে। এদের কাছে জিজ্ঞেস করলে, যুবকদের কাছে, রাগ হয় না, তোমাদের পায়ে হাত রাখে। আমি তোমাদের যৌবনের মূল্য বুঝাইতে চাইতেছি। যৌবন অবস্থায় চলে যেতে পারে, সত্য এটা। এই জন্য আল্লাহ সতর্ক করেন, আমাদেরকেও সতর্ক করেন, ইবনা আদম লা